সৃষ্টি ও ভবন আল্লাহ পাক উনার খাতিরে করেছেন, যেই খাতিরে সমস্ত কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন। ওই নবীর বিষয় এবং ওই নবীর জন্মের বিষয় বা তারিখ আমাদের জানা খুব জরুরি, খুব দরকার। যেই নবী নাকি দুনিয়াত না আসলে এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সৃষ্টি করব না হলো। সেই নবীর খাতিরে সমস্ত দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করেছে, সমস্ত কায়নাত মাখলুকাত, পতঙ্গ, কীটনাশক দিকে নিয়ে যত জীব আছে দুনিয়ার মধ্যে সমস্ত জীবকে আল্লাহ সৃষ্টি করেছে। এমন জীবন সৃষ্টি করেছে যে জীব নাকি আমাদের চোখে মালুম আসে না, আমরা দেখতেও পারি না। আল্লাহ কেমন কুদরত, কেমন শক্তি, সেই কুদরত শক্তি এবং আমরা সেই সম্পর্কে যখন দুনিয়া সিরাত যখন পড়ায়, সিরাতের মধ্যে আছে নবীর জন্মের বিষয়। কত তারিখ বলতে পারবা? মনে আছে কি? 570 একটি গজলের মধ্যে আছে 570 খ্রিস্টাব্দে জন্ম রে মক্কায়, ওরে বাংলা জন্মদিনী হাদিসে বর্ণায় তুমি কোথায় লুকাইলা, আকাশ বাতাস চাঁদা সুন্দর যাহার গুণগায়। গজালের থেকে একটা মুসরা অল্প কইলাম, সেই গজাল থেকে একটা মুসরা অল্প বললাম। সেই নবী কেমন নবী ছিল, সেই নবী কেমন নবী ছিল, সেই নবীর জন্য সেই নবীর জামানাতে সেই নবীর জন্ম হওয়ার সময় কয়েকটি বড় বড় ঘটনা দুনিয়ার মধ্যে হয়ে গেছে। হয়তো আমরা কিতাব পড়েছি কিন্তু আমাদের স্মরণ নাই। এমন বড় আগুন জ্বলত ভারত দেশের মধ্যে বহু দিন থেকে একটা বড় আগুনের কুণ্ড জ্বলত। সেই নদী ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সেই আগুন জেনে গেছে, বুঝ হয়ে গেছে যে আগুন নাকি বহু দিন থেকে জ্বলত। সেই নদীর কাছে সেই আগুন জেনে গেছে। এরকম আরো বহুত বড় বড় ঘটনা সেই নদী যখন ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে আরো বহুত বড় বড় ঘটনা হয়েছে, সম্পূর্ণ আমি বলতেছি না। আর সেই নদী জন্ম হওয়ার পরে থেকে নিয়ে এখন পর্যন্ত যে আমরা ইতিহাস পেয়েছি, এখন পর্যন্ত যে আমরা ইতিহাস পেয়েছি, আমাদের গুরুনি আউয়াল যে ইতিহাস পেয়েছে আমাদের জন্য সেই ইতিহাসগুলি রেখে দিয়েছে, যে বাকি ইমাই উম্মতের জন্য এই নবীর ইতিহাস রেখে দিয়েছেন। সেই নবীর ইতিহাসগুলি আমরা নিজ চোখে দেখতে পেয়েছি।